সবাইকে জয় যিশু, হ্যাপি সাবাত। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাবাত স্কুল পার্টে। আমরা সবাই ভাবি এই পৃথিবীতে এমন কি আছে যা চিরস্থায়ী, যার কোনো শেষ নেই। আপনারা যদি জানতে চান, আমাদের সঙ্গে এই পর্বে যুক্ত হন। আজকের আমাদের পাঠ হচ্ছে 4th অধ্যায়, যার বিষয় একটি চিরস্থায়ী নিয়ম। আজকের আমরা দেখব চতুর্থ পাঠ। চতুর্থ পাঠে আছে একটি চিরস্থায়ী নিয়ম। আমরা দেখব আমাদের সাবাত স্কুলের পাঠের মধ্যে দিয়ে আজ আমাদের গুরুত্বপূর্ণ বিশেষ আমাদের পাঠ, এসব আমি ভাইকে বলবো সেটা পড়ার জন্য। আদি পুস্তক 17 অধ্যায় 7 পদে। আমি তোমার সহিত ও পুরুষানুক্রমে তোমার ভাবি বংশের সহিত যে নিয়ম স্থাপন করিব, তাহা চিরকালের নিয়ম হইবে। ফলত আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবি বংশের ঈশ্বর হইব। আমেন। আমেন। যে চিরস্থায়ী নিয়ম, এইটা ভাই চিরস্থায়ী নিয়মটা কীরকম? এই যে চিরস্থায়ী নিয়মটা আমরা কীরকম কী বুঝতে পারি? চিরস্থায়ী বলতে মানে মানে অনন্তকালের জন্য, যার কোনো শেষ নেই। বাহ, ধন্যবাদ। এই যে চিরস্থায়ী, যেটা মানে অনন্তকালের জন্য, এই নিয়মটা কাকে দেওয়া হয়েছে ভাই? আব্রাহামকে। অব্রাহামকে। আর কাকে দেওয়া হয়েছে? আর তার বংশের লোককে, সমস্ত পৃথিবীর মানুষের জন্য। কারণ অব্রাহামকে বিশেষ তিনি ভালোবাসতেন, আর এই অব্রাহামের মধ্যে দিয়ে, তার বংশের মধ্যে দিয়ে যেন এই নিয়মটা সমস্ত মানুষ যেন কী করে পালন করে। তাই বলছে এখানে যে আমার সহিত এবং পুরুষাকমে, পুরুষ মানে কি? বংশ পরস্পরায় পরায়। যতদিন আমরা এই পৃথিবীতে আমরা জীবিত থাকবো, এই নিয়মটা কি থাকবে? ততদিন এটা চালু থাকবে। আর এই বলছেন যে আরটা যে এই নিয়মটা কি বলছেন? আমি তোমার ঈশ্বর হব। ঈশ্বর বলছে আমি তোমার ঈশ্বর হব। এর মানে এই যে এর মধ্যে তার কোনো আমাদের আর কি মনে হয়? পৃথিবীতে আর কোনো কেউ ঈশ্বর নেই। পৃথিবীতে একমাত্র কে ঈশ্বর আছে, তিনি একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর। তাই প্রেরিত 4 অধ্যায় 12 পদে কি লেখা আছে? আকাশ নিচে আর কোনো নাম নেই যে নামে মানুষ পরিত্রাণ পেতে পারে। তাই এই যে ঈশ্বর এই চিরস্থায়ী নিয়ম কেন আমাদেরকে দিয়েছেন? যাতে আমরা অনন্ত জীবন পেতে অনন্ত জীবন পেতে পারি। এবং আর কি পেতে পারি আমরা? আর কি পেতে পারি আমরা এই নিয়মের মধ্যে? আমরা আর কি পেতে পারি? অব্রাহামের সঙ্গে যে নিয়ম স্থির করলেন, এই কি নিয়মটা কি নিয়ম ছিল ভাই? এই নিয়মটা ছিল যে ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবে, আর ঈশ্বর তাদেরকে যে এমন আশীর্বাদ দেবে যে তারা পৃথিবীর লোকদের থেকে আলাদা হবে একটু। আমেন। এইটাই যে ঈশ্বর চান আমাদেরকে, তিনি আমাদের সৃষ্টি করেছেন, কারণ আমরা তার নিয়ম মতো চলি। এই নিয়মের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি, যাতে আমরা পাপ না করি। এই যে নিয়মগুলো দেন, যাতে তারা ঈশ্বরের নাম রাখতে পারে লোকেদের কাছে। হ্যাঁ, তাহলে আমরা এইগুলো নিয়মগুলো, তিনি আমাদের এই জগতে অনেক নিয়ম দেয়। এই নিয়মের মধ্যে কি হয়? যেন সুন্দরভাবে আমরা যেন দেশ বা আমরা চলতে পারি। তেমনি একটা প্রশ্ন আছে এখানে, যেখানে বলছে আমি তোমার ঈশ্বর হব। হ্যাঁ, এইটার মধ্যে আমার একটু কোথায় যেন একটা খটকা লাগছে। আমি তোমার ঈশ্বর হব, তাই কি আগে কি ঈশ্বর ছিল না? ঈশ্বর ছিলেন, কিন্তু আমি বিশেষ করে তোমার ঈশ্বর হব। কিন্তু এখানে যেটা বলছে আমি তোমার ঈশ্বর। এখানে বলছে আমি তোমার ঈশ্বর এবং তোমার ভাবি বংশের ঈশ্বর হব। মানে ভাবি বংশ তখনও আসেনি, তাদেরও আমি ঈশ্বর হব। তারা এলে তাদেরও আমি ঈশ্বর হব। কিন্তু বলছে আমি তোমার ঈশ্বর, তার মানে ঈশ্বর আগে ছিল, এখনো ওরই ঈশ্বর, এটা স্মরণ করিয়ে দিচ্ছে। আমি তোমার ঈশ্বর হব, এটা বললে আমার মনে হয় কোথায় যেন আগে কারোর ঈশ্বর ছিল, এখন এর হচ্ছে, এটা যেন মনে হয়ে যায়। এইটা কি ছিল? আদি থেকে আমরা দেখবো যে ঈশ্বর তিনি সৃষ্টি করেছিলেন, আর সেই ঈশ্বর থেকে অনেকে ভুল পথে পরিচালিত হয়েছিলেন। কিন্তু অব্রাহামের মধ্যে কি ছিলেন? ঈশ্বর প্রেম ছিল, ঈশ্বরের ভয় ছিল। আর ঈশ্বর চান এই অব্রাহামের মাধ্যমে দিয়ে যেন আবার অনেক মানুষ যেন পরিত্রাণ পায় এবং সঠিক এবং সৃষ্টিকর্তা ঈশ্বরকে যেন তারা জানতে পারে। আর সেই জন্য বলছে যে অব্রাহামকে বিশেষ করে তিনি
মনোনয়ন করলেন। কেন করলেন? তার মধ্যে দিয়ে ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রতি তার ভালোবাসা, ঈশ্বরের যে নির্দেশ সে তিনি মেনে চলেন। আর সেই জন্য যেটা বলছে ঠিকই আছে, সেই জন্য তার বিশেষ করে বলেন যে আমার তোমার ঈশ্বর হব এবং তোমার বংশ পরস্পরায় এই নিয়ম দিয়েছেন। ওদের সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে আমরা দেখবো কি আর পৃথিবীতে কোনো ঈশ্বর আছে কি? নেই, আর কোনো ঈশ্বর নেই। পৃথিবীতে আর কোনো ঈশ্বর নেই। আমরা জানবো কেন? ঈশ্বর তিনি আমাদেরকে এই 6 দিনে পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। আর আমাদেরকে কিরকম সৃষ্টি করেছেন? তার নিজ প্রতিমূর্তিতে। নিজ প্রতিমূর্তি। তাহলে ঈশ্বর কত মহান! এই জন্য আমরা দেখবো যে সর্বশক্তিমান ঈশ্বর। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কে নিয়ন্ত্রণ করেন? স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিয়ে। সমস্ত কিছু আজকে আমরা দেখবো যে বর্তমানে যা কিছু দেখছি সমস্ত নিয়ন্ত্রণ কে করেন? ঈশ্বর করে। আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আজ আমাদের এত দুর্ভোগ, এত আমাদের সংকট আসছে। যদি আমরা ঈশ্বরের যে নিয়ম রীতি যদি আমরা মেনে চলতাম, তাহলে এত আমাদের সংকট আসতো কি? আসতো না। আজকে যা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো ঈশ্বরের যে মনোনীত পথ, সেই পথ থেকে সরে গেছে বলে আজকে আমরা আমাদের এই অবস্থা। ভাই খুব সুন্দর এই কথা বলেছেন যে ঈশ্বরের পথ থেকে আমরা দূরে গেছি বলে। একটা প্রশ্ন আছে, প্রশ্নটা তো বলছে ঈশ্বর সর্বশক্তিমান, আপনি বলছেন সর্বশক্তিমান মানে আমি এক। এটার মানে কি এইটা হতে পারে না যে অনেক মানুষ বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে ঈশ্বর রূপে পুজো করে যাতে সেগুলো থেকে রেহাই পায়, সেগুলোর থেকে শক্তিমান বলে কি রিমাইন্ড করছে নাকি ঈশ্বর? মনে করিয়ে দিচ্ছে না যে আমি সর্বশক্তিমান, সব থেকে সমস্ত প্রাকৃতিক শক্তির থেকেও আমি শক্তিশালী, সমস্ত অশুভ শক্তির থেকেও আমি শক্তিশালী? কোথাও কি এটা মনে করিয়ে দিচ্ছে না আব্রাহামকে? হ্যাঁ, তিনি যে সর্বশক্তি, মানে আর তার মধ্যে আর কোনো শক্তি, কোনো ঈশ্বর নাই। নাই। এবার কি হচ্ছে, অন্য যারা অন্যকে তারা শক্তিশালী মনে করে, তাদের নিজের ধারণা। তো ঈশ্বর তাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমি আমি তাদেরকে শক্তিশালী হিসেবে মনে করছো, তার থেকেও আমি শক্তিশালী ঈশ্বর। আমেন। এই কথাটা যে সর্বশক্তিমান, তুমি যেটা মনে করো তার থেকে আরো ঈশ্বর কি আরো শক্তিশালী, তাই সর্বশক্তিমান, অলমাইটি। তুমি কিছু এই সম্বন্ধে কিছু দুটো একটা কথা বলো। হ্যাঁ, যে ঈশ্বর বলছে, আমি ইংলিশে বলছে যে এল শাডাই মানে সর্বশক্তিমান ঈশ্বর। হ্যাঁ, যে সর্বশক্তিমান কেন বলছে, আমাদের এটা প্রশ্ন আসে। কিন্তু এখানে আমি বলবো যে পৃথিবীতে অনেক লোক আছে যারা বাইবেলের ঈশ্বরকে মানে না, তাদের আলাদা ধর্ম আছে, তারা অন্য ঈশ্বরকে মানে। তো এখানে ঈশ্বর বলছে যে আমি সর্বশক্তিমান ঈশ্বর, কিন্তু বাইবেল বলছে, আর বাইবেল দাবি করছে, আর ঈশ্বর দাবি করছে যে আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। ঠিক আছে, কিন্তু অনেক লোক আছে যে ঈশ্বরকে মানে না, বাইবেলের ঈশ্বরকে মানে না। তারা বলে যে বাইবেলের ঈশ্বর আমাদের ঈশ্বর না, তারা যে তাদের আলাদা ঈশ্বর আছে। তো আমি বলবো যে তারা একটা মানে নিজেরা একটা ঈশ্বর সৃষ্টি করেছে, আর তারা ঈশ্বরকে মানছে, তাদের নিজের ঈশ্বরকে মানছে। তো ঈশ্বর বলছে যে এইসব অনেক ঈশ্বর আছে, কিন্তু সেই ঈশ্বরের মধ্যে আমি সর্বশক্তিমান, কারণ আমি সৃষ্টিকর্তা, আর আমি আছি, সব কিছু সৃষ্টি করেছি। কিন্তু মানুষ কি হয়েছে, আমার থেকে দূরে সরে গিয়েছে, আর তারা নিজেরা ঈশ্বর নিজেদের সৃষ্টি করেছে, নিজের ঈশ্বর তারা নিজেরাই সৃষ্টি করেছে, আর তারা নিজের মতো চলছে। যেমন প্রভু যিশু তার শিষ্যদেরকে পাঠাবার আগে কি বলেছিল? স্বর্গ পৃথিবীর সব ক্ষমতা আমার হাতে আছে। আমার আছে, হ্যাঁ। অতএব, তারপরে যোগ করছে কি অতএব, মানে আগে অ্যাসুরেন্স দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে আমার হাতে সব ক্ষমতা আছে, তাই তোমরা যাও নিশ্চিন্তে প্রচার করো। আর লাস্টে কি বলছে? সান্ত্বনা দিচ্ছে যে আমি তোমার সঙ্গে রয়েছি। ঠিক সেরকম ঈশ্বর এখানে আব্রাহামকে বলছে যে আমি সর্বশক্তিমান। তিনি যদি আজ কিছু না বলতেন বা নিজেকে দুর্বল ঈশ্বর বলতেন, তাহলে কেউ তার উপর আস্থা বা ভাজন হতে পারতো না, তাই না? আস্থা কারোর উপর, ঈশ্বরের উপর কেউ রাখতে পারতো না। কিন্তু ঈশ্বর নিজের পরিচয়টা কিভাবে দিচ্ছে? আমি সর্বশক্তিমান। আর এটার মধ্যে দিয়ে আব্রাহামকে যেমন আস্থা দিয়েছে, সাথে সাথে আমাদেরকেও আস্থা দিচ্ছে যে তার উপর আর কোনো ক্ষমতা নেই, তিনি একমাত্র সর্বশক্তি, তিনি একমাত্র সর্বশক্তিমান, আর তিনি হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করা মালিক। একদম। যে দাদা বললো একটু আগে যে যিশু বলেছে যে স্বর্গের আর পৃথিবীর সবকিছু অধিকার আমাকে দেওয়া হয়েছে, যে এই দাবিটা, এই ক্লেমটা কে করতে পারে? ঈশ্বর ছাড়া কেউ করতে পারে না। আর যদি সে করে, দুটা জিনিস হতে পারে, হয়তো সে পাগল বা সে সত্যিকারের ঈশ্বর। এই দুইটার মধ্যে মানে মাঝখানে কোনো মিডল গ্রাউন্ড নেই, না, মাঝখানে কোনো জিনিস নেই। হতে পারে সে পাগল বা সে হতে পারে ঈশ্বর। একদম।
না, অনেকে ব্যক্তিগতভাবে তারা মনে করে এইটা আমাদের ঈশ্বর। অনেকে যেমন কেউ সূর্যকে দেবতা বলে মনে করে থাকে, সেটা তার ব্যক্তিগতভাবে করে। ব্যক্তিগতভাবে কিন্তু আমাদের পবিত্র শাস্ত্রে এরকম ধরনের আমরা পাইনি। কারণ আমরা জানি যে আমাদের ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন, সূর্যকেও চন্দ্রকেও তিনি সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তা ঈশ্বর হলো একমাত্র, তিনি তাই জন্য আমাদের দাবি করছেন যে আমি সর্বশক্তিমান ঈশ্বর। তাই বলে যে ঈশ্বর সব কিছু, যে এইসব সূর্য, তারপর চন্দ্র, তারা এইসব ঈশ্বর কন্ট্রোল করে। হ্যাঁ। আমরা বাইবেলের একটা জায়গায় ঘটনা দেখি যে যুদ্ধ হচ্ছিল এক জায়গায়, তখন ঈশ্বর কি করেছে, সূর্যকে থামিয়ে দিয়েছে। মানে ঈশ্বর সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারছে, তো ঈশ্বর তার থেকেও বেশি শক্তিশালী। তো আমরা বলতে পারি সর্বশক্তিমান ঈশ্বর। ঈশ্বর, কারণ সূর্যকে কে নির্মাণ করেছেন? ঈশ্বর। আর সেই জন্য ঈশ্বরের কথা সূর্য কি করলেন? শুনলেন। হ্যাঁ, তাই বারবার যখনই যে মানুষটিকে পাঠানো হচ্ছে, ভাববাদীতে পাঠানো হচ্ছে, তারা যখনই তাদের দুর্বলতা বলছে আমি কি পারবো, আমি কি পারি, তখন ঈশ্বর বলছে আমি তো আছি। এই সান্ত্বনা, এই আস্থা যদি না দিয়ে মানুষ এগোবে কি করে? তাই আজও ঈশ্বর শুধু আব্রাহামকে না, আমাদেরকেও এই বার্তা দিচ্ছে, কোনো কিছু তো ভয় করার দরকার নেই, কারণ সব কিছুর ওপরে তাঁর ক্ষমতা রয়েছে। তবে এখানে আমি একটা পদের সঙ্গে যুক্ত করতে চাই। যিশাও 41:10 পদে লেখা আছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। কারণ আমরা ঈশ্বর আমাদের কি করছেন, তিনি আমাদের নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, আর সেই ঈশ্বর কি বলছেন, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যেমন অব্রাহামের সঙ্গে যে নিয়ম রীতি করেছেন, তেমনি আমাদের সেইভাবেও আমাদের একই নিয়ম তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা যেন সেই নিয়ম রীতিগুলো যেন কী করি, মেনে চলি। এর মধ্যে দিয়ে কিছু মানুষ যেন পরিত্রাণ পায়। একটা মেন উদ্দেশ্য কি দিয়েছেন, মানুষ যেন কি পায়, পরিত্রাণ পায়, পাপ থেকে যেন সে পরিত্রাণ পেতে পারে। এই জন্য আমরা দেখবো যে ঈশ্বর তিনি নিয়ম কেন দিয়েছেন, যেন মানুষ আরও পবিত্র হয়, আরও ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারে, যেন পাপ থেকে যেন তারা বিরত থাকে। এই জন্য ঈশ্বর আমাদের পবিত্র শাস্ত্রে বিভিন্ন নিয়ম, যেন আমরা 10 আঁকার কথা দেখি, 10 আঁকা কাদের দিয়েছেন, সমস্ত মানুষের জন্য। এই আজ্ঞার মধ্যে দিয়ে যেন আমরা কার বিরুদ্ধে পাপ না করি, ঈশ্বরের বিরুদ্ধে পাপ না করি, এবং আমাদের মানুষের বিরুদ্ধে যেন না পাপ না করি। যেন আমরা এই 10 আজ্ঞার মধ্যে দিয়ে আরেকটা মধ্যে দেখাই যে আমরা ঈশ্বরের কি যেন আমরা কী করি, শ্রদ্ধা করি, ঈশ্বরের পথে স্থির থাকি, কারণ তিনি আমাদের নির্মাণকর্তা। আর সেই জন্য আমরা এখানে যেটা আমাদের বলছে যে সর্বশক্তিমান, তিনি একমাত্র সর্বশক্তিমান। আর কেউ আমাদের কোত্থেকে আমরা পাই এটা, পবিত্র আমাদের শাস্ত্রে, পবিত্র আমাদের বাক্যের মধ্যে আমরা পাই এটা। সেই আমরা বিশ্বাস করি যে প্রভু তিনি নিজে দাবি করছেন যে আমি সর্বশক্তি, এবং তিনি আমাদের দাবি করছেন যেন তিনি যে নিয়ম রীতি দিয়েছেন আমরা কী করছি, এগুলো মেনে চলি। যাই হোক, আমরা পরবর্তীকালে দেখবো, চলে যেতে আমরা একটু দেখি। এই সময় দেখবো আমাদের পবিত্র শাস্ত্রে আরেকটি পাঠ দেখবো, যে চিরস্থায়ী যে আমরা নিয়ম, যে প্রতিজ্ঞার কথা শুনছি, এই পবিত্র শাস্ত্রে দেখবো আমরা আদি পুস্তক 17 অধ্যায় 6 পদে। সুমন্ত পাঠ করে শোনাবে। পড়ি, আদি পুস্তক 17 অধ্যায় 6 পদ। আমি তোমাকে অতিশয়ে ফলবান করিব, এবং তোমা হইতে বহু জাতি জন্মাইব, আর রাজারা তোমা হইতে উৎপন্ন হইবে। ব্যাস, চিরস্থায়ী নিয়ম প্রতিজ্ঞা করলেন। এই যে প্রতিজ্ঞা করেছেন, আর সেই চিরস্থায়ী যিনি যে প্রতিজ্ঞা করেছেন, আর সেই প্রতিজ্ঞা কখন তিনি ভঙ্গ করেন না। কেন আমরা কিভাবে প্রমাণ পাই, যে অব্রাহামের কত বছর বয়সে তিনি সন্তান লাভ করলেন? 99 বছর বয়সে। হয়তো তারা ভেবেছিল তাদের বয়স হয়ে গেছে, হয়তো সন্তান সম্ভাবনা নয়, কিন্তু ঈশ্বর কি করলেন, চিরস্থায়ী তিনি প্রতিজ্ঞা করেছেন, তার বংশ থেকে তারা ন্যায় বৃদ্ধি পেয়েছে। আজ আমরা দেখব যে সত্যি এই অব্রাহামের বংশ থেকে আমরা বিশ্বাসী কি, অব্রাহামের বংশ আমরা। হ্যাঁ, ঈশ্বর যিশায়াতে লেখা আছে যে ঈশ্বরের যখন ঈশ্বর কিছু বলেন, ঈশ্বর বলছে যে আমার বাক্য কোনোদিন মাটিতে পড়ে না, আমি যে কাজের জন্য সে বাক্যকে পাঠাই সেটা নিষ্ফল হয় না, সেটা পূরণ করে ফলবান হয়ে আসে। যে ঈশ্বরের যেটা বাক্য সেটা কি ফলবান হয়ে থাকে, নিষ্ফল হয় না। এই জন্য আমরা এই জন্য পবিত্র শাস্ত্রে অনেক বিষয় তিনি প্রতিজ্ঞা করেছেন, আর সেটা যদি আমরা পালন করি সেটা কি আমাদের লাভবান হই। একটা জিনিস, আব্রাহামের 99 বছর বয়সে সন্তান কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় 100 বছর বয়সে হয়েছিল, কারণ এটা আমরা বাইবেল থেকেই পেয়ে থাকি। 99 বছর বয়সে এই সময় প্রতিজ্ঞাটা করেছিলেন, তোমার বহু বংশ আশীর্বাদ পাবে, এবং তার একটা চিহ্ন হিসেবে নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চিহ্ন হিসেবে নামের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর পুরাতন নিয়মে আমরা দেখতে পাই
প্রত্যেকের নামের একটা অর্থ আছে। হ্যাঁ, ঠিক। যেমন যিশুর নামের অর্থ ত্রাণকর্তা, ত্রাণকর্তা। খ্রিস্টের কথা অর্থ অভিষিক্ত, ঠিক সেরকম আব্রাহামের নামের অর্থ ছিল প্রশংসিত ঈশ্বর, আর আব্রাহামের নামের অর্থ হচ্ছে বহুজাতি পিতা। এবং যার জন্য ঈশ্বর আব্রাহাম থেকে তাকে আব্রাহাম বলা হয়েছিল, যাতে এটা নামের মধ্য দিয়ে আব্রাহামের জন্য স্মরণে রাখে এবং ঈশ্বরে যাতে মনে রাখতে পারে যে আমি এই প্রতিজ্ঞা করেছিলাম তাকে বহুজাতির পিতা করব। তাই নামটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আব্রাহাম পুরাতন নিয়মে আমরা দেখি, যেটা আমাদের সুমন্ত যেটা খুবই বললো, যে পুরাতন নিয়মে আমরা দেখবো যে একটা নামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আছে। অনেক সময় বর্তমানে আমরা দেখি, অনেক সময় বর্তমানে একটা অনেকে যারা নাম দেয়, অনেকে মানে হিসাবে যারা নাম নির্বাচন করেন এটাকে। যে আজকাল দেখি যে নাম লোক অত ইম্পর্টেন্স দেয় না, নামের অত ইম্পর্টেন্স দেয় না, মানে যেটা খুশি, যেটা তাদের ভালো শুনতে ভালো লাগে সেটা দিয়ে দেয়। কিন্তু তখনকার দিনে এটা হতো না, বিশেষ করে পশ্চিমের দেশে তারা যখন নাম দিত ওটার পিছনে কোনো কারণ থাকতো বা কোনো ঘটনা থাকতো, তার পিছনে তারা কি করতো, নাম রাখতো। যেমন উদাহরণ, বাইবেলে অনেক উদাহরণ আছে, যেমন দানিয়েলের নামের মানে হলো ঈশ্বর আমার বিচারক। হ্যাঁ। আর মানে অ্যাব্রাহামের অ্যাব্রাহাম ছিল আগে, অ্যাব্রাহাম মানে ঈশ্বর উচ্চকৃত, আর তারপর ঈশ্বর অ্যাব্রাহামের নাম চেঞ্জ করে পরিবর্তন করে আব্রাহাম করেছে, মানে জাতির পিতা, জাতির পিতা বললে একটা নির্দিষ্ট বহুজাতির পিতা। হ্যাঁ, তাই আমরা আজকে যে বিষয় দেখছি, চিরস্থায়ী নিয়ম, চিরস্থায়ী প্রতিজ্ঞা। আর এই চিরস্থায়ী প্রতিজ্ঞা কোনো এই চিরস্থায়ী যে নিয়ম, যে প্রতিজ্ঞাগুলো আছে, সেগুলো কিন্তু চিরকাল থাকবে। প্রভুর যে আশীর্বাদ, প্রভু আমাদের যে ঈশ্বর বাক্য বলেছে, যদি আমরা তার বাক্যের মতো যদি চলি, তিনি আমাদের কি করবেন, আশীর্বাদ করবেন। যেমন আমরা এখানে একটা বাইবেলের পাঠের মধ্যে বিশ্রাম দিন কথা আমরা দেখি উল্লেখ আছে, যারা বিশ্রাম দিন যারা পালন করবে, ঈশ্বর কি করবে, স্বর্গ থেকে তাদের কি করবেন, আশীর্বাদ করবে। এই যেটা চিরস্থায়ী একটা প্রতিজ্ঞা করেছে, যারা পালন করবে। মানে চিরস্থায়ী বলতে সেটা কোনোদিন ব্যর্থ হবে না। আমেন। চিরস্থায়ী মানে কখনো সে ব্যর্থ হবে না। প্রত্যেকটা প্রতিজ্ঞার পেছনে একটা চিহ্ন থাকে, নাম কিন্তু একটা চিহ্নের মধ্যে পড়ে। যেমনভাবে নোয়ের সঙ্গে আগের সপ্তাহে আমরা দেখেছি, নোয়ের সঙ্গে যে প্রতিজ্ঞা হয়েছিল, একটা চিহ্ন স্বরূপে একটা রংধনু স্থাপন করেছিল, এটা একটা চিহ্ন। ঠিক সেরকম যতবার ঈশ্বর আব্রাহামের করবে ডাকবে, তখন ঈশ্বরেরও স্মরণ আসবে, আব্রাহামের ঈশ্বরের এই আশীর্বাদ আমাদের উপরে রয়েছে। আর কিন্তু সারার মধ্যে সেই বিশ্বাসটা ছিল না বলে সে কি করেছিল, ঈশ্বরের প্রতিজ্ঞা যাতে পূর্ণ হয় তার জন্য হাগার সঙ্গে বিয়ে দিয়েছিল। কিন্তু আব্রাহামের আস্থা ছিল ঈশ্বরের উপরে, আর যার জন্য আব্রাহামের বংশে আমরা আশীর্বাদ পাই, তার বিশ্বাসটা এতটাই ছিল। সুতরাং আমাদের প্রত্যেকের বোঝা উচিত, ঈশ্বর বারবার তার নিজের নাম দিচ্ছে আমাদেরকে। কি বলছে, ত্রাণকর্তা, পরিত্রাতা, শান্তিরাজ, সর্বশক্তিমান, সমস্ত কিছু যোগানদাতা, এগুলো তার নাম। আর এই নামগুলো আমাদের কাছে একটা চিহ্ন যে ঈশ্বরের নিয়ম, যে আমরা তার কাছে এলে অবশ্যই শান্তি পাবো, তার কাছে এলে কোনো শক্তি আমাদের পরাস্ত করতে পারবে না, তার কাছে এলে আমরা সব কিছুই পাবো। সুতরাং এক্ষেত্রে নামের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে প্রত্যেকটা প্রতিজ্ঞা এবং চিহ্নেতে। যে সুমন্ত যেটা একটা কথা বলেছেন, যে সারা ঠিক একটু তার ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু সারা সেই প্রতিজ্ঞার ঠিক যেন তিনি মেনে অনেক সময় দুর্বল হয়ে পড়েছিলেন। কিন্তু আব্রাহাম কি করেছিলেন, ঈশ্বর তখন বলেছেন, আর সেখানে ঈশ্বর কি করবেন, তিনি যে প্রতিজ্ঞা করেছেন তিনি পালন করবেন। আর সেই জন্য কী করলেন, আর এখানে একটু যাই, আর আব্রাহামে দেখেন, আমাদের বলছে আব্রাহামের একমাত্র সন্তানকে ঈশ্বর কি বলে, আমার উদ্দেশ্যে বলি দাও। কিন্তু ঈশ্বর তাকে কি বলে, তোমার বংশ থেকে বহু জাতির সৃষ্টি হবে, তোমার বংশ আকাশের ন্যায় হবে। কিন্তু এখানে আব্রাহাম কোনো সন্দেহ কিছু করেন, ঈশ্বর বলেছেন যেন একমাত্র তার সন্তান, আর দ্বিতীয় কোনো সন্তান ছিল না, তাকে আমার উদ্দেশ্যে বলি দাও। আর তিনি তাই বলির জন্য ঈশ্বরের তিনি যেরকম নির্দেশ দিন সেইভাবে তিনি কাজ করেছিলেন। তাই ঈশ্বর দেখছিলেন যেখানে আব্রাহামকে ঈশ্বর কত আব্রাহামকে, মানে আব্রাহাম ঈশ্বর কতটা ভালোবাসে। তাই মানে এখানে বলবো যে ঈশ্বর যখন কোনো কিছু প্রতিজ্ঞা করে, আর সেই প্রতিজ্ঞা কি থাকে, চিরস্থায়ী। আর যদি আমরা সেই প্রতিজ্ঞা মেনে চলি, তার আশীর্বাদ আমরা কী হবো, নিশ্চিতভাবে পেয়ে থাকবো। এখানে আমাদের দেখবো যে অনেক নিয়ম। এখানে বলছে যে ঈশ্বর আব্রাহামের সঙ্গে আছেন, ঈশ্বর আব্রাহামকে একটি আদেশ দেন, ঈশ্বর আব্রাহাম একটি প্রতিজ্ঞা করেন। তাহলে কেন আব্রাহামের কাছে তিনি বিশেষ করে প্রতিজ্ঞা করছেন, যে আব্রাহামের মাধ্যমে যেন তার ভাবি বংশ সেই জন্য প্রতিজ্ঞা কী করে, পালন করে। আজকে শুধু সেই আব্রাহাম নয়, আমাদেরকেও সেই তিনি দিয়েছেন যেন আমরাও যেন সেই
তার নিয়ম তিনি আমরা পালন করি। আর মানে ঈশ্বর আব্রাহামের ভবিষ্যৎ সন্তানের কাছে একটি প্রতীক রাখেন, একই সঙ্গে এই প্রতিজ্ঞার সময় মানব জাতি অন্তর্ভুক্ত করেছেন। সমস্ত মানব জাতির জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন, এই নিয়মগুলো দিয়েছেন সমস্ত মানুষের জন্য। যে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য দিয়েছেন এই প্রতিজ্ঞা নিয়মগুলো তিনি আমাদের দিয়েছেন। আচ্ছা, আমরা পারে পারে চলে যাব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমাদের কাছে ক্লিয়ার করাটা সকলের দরকার আছে। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ঈশ্বর ও আব্রাহামের মধ্যকার নিয়মের তৃতীয় অংশে কি হয়। এখানে তৃতীয় অংশ বলতে এখানে তিনটা অংশ আছে। ঈশ্বর এসেছেন আব্রাহামের কাছে, আর দ্বিতীয় অংশ হচ্ছে ঈশ্বর আদেশ। প্রতিজ্ঞা করছেন, আদেশ করছেন, আর তৃতীয় হচ্ছে প্রতিজ্ঞা। তো এখানে প্রতিজ্ঞার অংশে কি হচ্ছে? ঈশ্বর প্রতিজ্ঞার অংশে ঈশ্বর কি হচ্ছে? প্রতিজ্ঞার অংশ প্রথম ভাগে যদি আমরা দেখি, প্রথম অংশতে যে ঈশ্বরের অনুগ্রহ দেখতে পারি, যে ঈশ্বরের মানে আব্রাহামের প্রতি ঈশ্বরের অনুগ্রহ এসেছিল। তার জন্য ঈশ্বর আব্রাহামের কাছে এসেছিল, আব্রাহাম ঈশ্বরের কাছে যায়নি, ঈশ্বর আব্রাহামের কাছে এসেছিল। আর ঈশ্বর আজ্ঞা দিয়েছে। সেই দ্বিতীয় ভাগটা দেখি আমরা, দ্বিতীয় অংশটা ঈশ্বর কি করেছে, তাকে মানে প্রতিজ্ঞা দিয়েছে, বলেছে আমি তোমাকে আশীর্বাদ করব। তারপর তৃতীয় অংশতে দেখি, যদি আব্রাহাম সে যদি আজ্ঞা পালন করে তাহলেই সেই প্রতিজ্ঞাটা পূরণ হবে। তিন অংশতে যদি আমরা দেখি, সেই প্রতিজ্ঞাটা আমার মনে হয় যে মহাজাতির কথা বলছে। আমার মনে হয় খ্রিস্টকে বিশ্বাস করে যারা ফিরবে, এই জাতির কথা কি বলছে নাকি অন্য কিছু বলছে? মহাজাতি বলছে, মহাজাতি। কারণ আমরা দেখি যে আব্রাহামের বংশধর কারা, ওর বংশের লোক কারা, ইহুদিরা। তো যদি আমরা মহাজাতি যদি ইহুদিদের বলি, তাহলে আমরা বাইরে বের হয়ে যাচ্ছি। কিন্তু মহাজাতি যে যখন ঈশ্বর আব্রাহামের কাছে এসেছিল, আব্রাহামের কাছে, তখন ঈশ্বর বলেছিল যে তোমাতে পুরো পৃথিবীকে আমি কি করব, আশীর্বাদ করব। তো আমরা সেই মহাজাতিতে আমরাও পড়ছি, মানে আমরাও কি হয়েছি, আশীর্বাদ পেয়েছি যারা খ্রিস্টকে মানি। আমরা দেখতে আমরা বিশ্বাসে ইসরায়েল, আমরা বিশ্বাস ইসরায়েল, আর সেই জন্য আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত নয়। আমরা দেখতে পাই যে কাহিনীটা আছে জাকারিয়াসের কাহিনী, মানে সক্রিয় যে কাহিনীটা আছে, সেখানে আমরা দেখতে পাই যে সক্রিয় যখন মন পরিবর্তন করলো, এবং মন পরিবর্তন করার পর যখন সক্রিয়কে করা হচ্ছে, মানে 19 আছে, লুক 19 অধ্যায় আমরা দেখতে পাই। 19 অধ্যায় 9 পথে আমরা দেখতে পাই, যখন সক্রিয় সমস্ত স্বীকার করলো, পাপ স্বীকার করলো এবং সব কিছু দিয়ে দিতে চাইলো এবং সকলের সামনে স্বীকার করলো, তখন কি বলছে, যেহেতু এই ব্যক্তি আব্রাহামের সন্তান, তাই এগিয়ে পরিত্রাণ করতে হবে। তা আমরা যারা স্বীকার করছি, আমরা স্বীকারটা কখন করছি, যখন কারোর উপর আস্থা রাখছি, তবে তো আমি সব স্বীকার করছি। তো আমরা ঈশ্বরের কাছে যখন স্বীকার করছি, সমস্ত পাপ করছি, তাহলে কিন্তু প্রতিজ্ঞা অনুসারে কিন্তু আমরাও আব্রাহামের বংশধর হচ্ছি। তো প্রভু যীশু বারবার বলেছে যে এই ব্যক্তিও আব্রাহামের সন্তান। তা আজ আমরাও যদি স্বীকার করি, তাহলে আমরা আব্রাহামের সন্তান হবো। আমার মনে হয় ওই আশীর্বাদ ওইখানে ঈশ্বরের কাছে ঈশ্বর দিয়েছিলেন আব্রাহামের কাছে। হ্যাঁ, এটা আমরা বিশ্বাসে কি, আমরা বিশ্বাসে আমরা ইসরায়েল, আর সেই জন্য আমরা সেই বংশের, আমরা বিশ্বাসে হয়তো সেই ইসরায়েল না জাতি না হতো, কিন্তু আমরা বিশ্বাসে ইসরায়েল, আর সেই ইসরায়েলের আশীর্বাদ আমরা কি হচ্ছে, লাভ পাচ্ছি। ঠিক 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 ঠিক। আর এখানে একটা দেখবো, আরেকটা আমরা এখানে পাঠের মধ্যে দেখবো যে আব্রাহাম, ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছিলেন, যেখানে বলা আছে যে কিছু তাকে বলি করতে, কিন্তু ঈশ্বর কি, আর ওই আব্রাহাম কী করতেন, সেই পাখিগুলো কী করেন, বলি দেননি। তো ওই জন্য অনেক সময় দেখবো যে আমরা যদি ঈশ্বরের যে নিয়ম রীতিগুলো তিনি আমাদের দেন, সেগুলো যদি আমরা পালন না করি, অনেক সময় আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে আমাদের বঞ্চিত হই। এই জন্য অনেক সময় আমাদের ভুলের দোষে আমাদের বংশ পরস্পর অনেক সময় আমরা শাস্তি ভোগ করতে পারি। আর এই নিয়ে একটা এটা আমরা বাইবেলে অনেকবার দেখেছি কাহিনীতে। আমরা যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বের করে নিয়েছিল, আর যতবার তারা ঈশ্বরের আজ্ঞা পালন করেছে, যতক্ষণ তারা ঈশ্বরের আজ্ঞা পালন করেছে, ততক্ষণ তারা সুরক্ষিত ছিল। কিন্তু যে তারা ঈশ্বরের আজ্ঞা পালন ভেঙেছে, তখন কি হয়েছে, যে ওদের উপর কিছু না কিছু নেমে এসছে, কোনো না কোনো সংকট বা বিপদ নেমে এসছে। আমরা দেখতে পারি যখন
তারা ঈশ্বরের পথ থেকে সরে গেছে, ঈশ্বরের আজ্ঞা যখন তারা ভঙ্গ করেছে তাদের একটা মানে তারা শাস্তি পেয়েছে বা তাদের যে পরিণামের মানে পরিণাম ভুগতে হয়েছে। না, এটা আমাদের বাইবেল ক্লিয়ার করে দেবো। আমরা যদি বাইবেলের দিকে তাকাই, জাদিপুস্ত 18-19 পদে বলছে যেটা বৃহস্পতির পাঠে মেন ভার্স আছে, বলছে কেননা আমি তাহাকে জানিয়েছি যেন সে আপন ভাবী সন্তানগণকে ও পরিবার দিগকে আদেশ করে যেন তারা ধর্মসঙ্গত ও ন্যায় আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে। এইরূপে সদাপ্রভু যেন আব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সফল করে। তারপরে ন্যায় আচরণ করে মানে ঈশ্বরের যে মৌলিক যে আজ্ঞাগুলো আছে, যেগুলো 10 আজ্ঞা বা আদার্স যে সমস্ত বাকি আজ্ঞাগুলো দিয়েছে সেগুলো যদি করে তার মানে ঈশ্বরের পথে চলছে, এবং সদাপ্রভু আব্রাহামকে যে প্রতিজ্ঞাগুলো দিয়েছে সেগুলো তখন ফুলফিল হবে। সুতরাং আমরা যদি মানি, আজও আমরা যদি মানি তবে মহাজাতির অংশী হব, আর যদি না মানি তাহলে আমরা সেখান থেকে বিচ্যুত হব। বিশ্বাসে, যেটা আমাদের বিশ্বাসে আমরা ইসরায়েল, যদি আমরা সমস্ত কিছু মূল বিশ্বাস, যদি আমরা যদি ঈশ্বর যদি এই বিধি দিয়েছি, যদি আমরা বিশ্বাস করি, যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের জীবনে সমস্যা আসবে। যেন আমরা বিশ্বাসে যদি আমরা যেটা বলেছেন যে অব্রাহাম কাছে যে প্রতিজ্ঞা করেছেন, যে আশীর্বাদ দিয়েছেন, আমরাও সেই আশীর্বাদে লাভ পাচ্ছি আমরা এই বিশ্বাসের মধ্যে দিয়ে। আর তাই যাদের যে চিরস্থায়ী বিধি তিনি আমাদের করেছেন, এই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন যাতে আমাদের প্রতিটি মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য, আর সেই জন্য আমরা পরিত্রাণ পেয়েছি। তাই যে কেউ প্রভু যীশুকে, যে কেউ যারা বিশ্বাস করবে এবং তার বিধির মতো চলবে, সে কীভাবে অনন্ত জীবন অধিকারী হবে, আর সে বিনষ্ট হবে না। আমাদের জন 3:16 কি হচ্ছে, যে কেউ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাই আজ আমাদের সাবাদ স্কুলের পাঠের মধ্যে দিয়ে ঈশ্বর চান যে আমাদের নিয়ম রীতি দিয়েছেন যেন আমরা সেইগুলো মেনে চলি, কারণ আমাদের এই যদি মেনে চলি ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব না। আর সমস্ত কিছু আমরা বিশ্বাস করব, বিশ্বাসপূর্বক যদি আমরা করি দেখবেন আমরা ঠিক আমরা সফলতা পাবো। আর সেই জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন প্রতিটি মানুষকে পরিত্রাণ করার জন্য। তাই আমরা যে কেউ এই প্রভু যীশুকে বিশ্বাস করবেন, তার বিধিকলাপ মেনে চলবেন, আমরা কী পাবেন, অনন্ত জীবনের অধিকারী হবেন। আসুন আমরা প্রার্থনায় যাই। পবিত্র পবিত্র অতি পবিত্র পিতা, তোমাকে আবার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা গৌরব করি যে তুমি আমাদেরকে কত সুন্দর করে আমাদের সাহায্য করেছো তোমার বাক্য নিয়ে ধ্যান করার জন্য। পিতা, এই সাবাদ স্কুলে পাঠে আমরা যা কিছু আলোচনা করেছি প্রভু, যেন যারা প্রভু যারা শুনবে প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের হৃদয়ে স্পর্শ করো প্রভু, তারা যেন তোমার এই বিধিকলাপ তা যেন মেনে চলতে পারে এবং যেন প্রত্যেকে এই অনন্ত জীবনে অধিকারী হতে পারে প্রভু। বিশেষ করে আশীর্বাদ করো, আমরা যেসব বাক্য নিয়ে অধ্যয়ন করেছি প্রভু তুমি আরও আশীর্বাদ করো, আমরা তোমার বাক্য নিয়ে আমরা আরও তোমার ধ্যান করতে পারি পিতা করুণাময় প্রভু। এবং যারা শুনবে প্রভু তাদেরকেও তোমার সেই পবিত্র আত্মার স্পর্শ দিও, তারা যেন সেই নিগূঢ় তত্ত্ব বুঝতে পারে, তারা যেন তোমাকে বিশ্বাস করে এগিয়ে যেতে পারে, তা তুমি আশীর্বাদ করো। সমস্ত ভার তোমার কাছে রাখি এবং বিশ্বব্যাপী প্রতিটি মানুষকে তোমার চরণতলে রাখি, যেন প্রত্যেকে এই তোমার অনুগ্রহ দয়া পেতে পারে পিতা। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন।